হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটি টপিক, সেটি হচ্ছে এই কোরমেনিক সিরাপ। আমরা জানব এই কোরমেনিক সিরাপটি কি এবং সেটির সাইড ইফেক্ট কি রয়েছে, আমরা কোন কন্ডিশনে সেটিকে ব্যবহার করব এবং কোন কন্ডিশনে সেটিকে ব্যবহার করব না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আপনারা আমার ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। আশা রাখছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে গেলে আপনাকে আর এই কোরমেনিক মেডিসিন সম্বন্ধে অন্য ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না। সর্বপ্রথমে জানতে হবে যে এই কোরমেনিক সিরাপ অর্থাৎ ম্যানুফ্যাকচার করে থাকে, এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ফার্মা কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 97 টাকা 45 পয়সা। আপনারা এটিকে যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তারপরে আমাদেরকে জানতে হবে যে এই কোরমেনিক সিরাপ, এই সিরাপের মধ্যে কয়টি মলিকুল দ্বারা এই কোরমেনিক সিরাপটি গঠিত। এই কোরমেনিক সিরাপটির মধ্যে দুইটি মলিকুল রয়েছে। একটি মলিকুল হলো ফেনালফেরিন হাইড্রোক্লোরাইড, রয়েছে 5 mg, এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লোরোফেনালমিন ম্যালেট, রয়েছে 2 mg। এই দুটি মলিকুল দ্বারা গঠিত হয়েছে এই কোরমেনিক সিরাপ। তারপরে আমরা জানব যে এই কোরমেনিক সিরাপটি কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা সেটিকে ব্যবহার করে থাকে, অর্থাৎ প্রেসক্রাইব করে থাকে কিংবা দিয়ে থাকে। এটিকে যখন বাচ্চার বারবার হাঁচি আসে কিংবা সর্দি জ্বর, বারবার হাঁচি আসে, সর্দি কিংবা নাক দিয়ে কিংবা চোখ দিয়ে জল বয়ে আসে, মনে হচ্ছে যে কন্টিনিউ সর্দি লেগেই আছে বাচ্চাকে, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকে। তারপরে আমরা জানি কোরমেনিক সিরাপ, এবং এই কোরমেনিক সিরাপটির বাচ্চাদেরকে নিতে হবে তার রেকমেন্ডেড কি হতে পারে, তার ডোজটা কি হতে পারে। তার ডোজ হচ্ছে যাদের বয়স 6 মাস থেকে 23 মাসের মধ্যে তাদেরকে 1.5 ml করে দিনে 1.5 ml করে 6 ঘন্টা পর পর সেটিকে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। এবং যেই সমস্ত বাচ্চার বয়স 2 বছর থেকে 6 বছরের মধ্যে, 2 বছর থেকে 6 বছরের মধ্যে তাদেরকে 2.5 ml করে দিয়ে থাকে 6 ঘন্টা পর পর। এবং যেই সমস্ত বাচ্চার বয়স 6 বছর থেকে 12 বছরের মধ্যে তাদেরকে 5 ml করে 6 ঘন্টা পর পর নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। তারপরে আমরা জানব এই সিরাপ খাওয়ার পরে কোনো কি বাচ্চার পার্শ্ব প্রতিক্রিয়া ও অর্থাৎ সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই সিরাপ খাওয়ার পরে সেই মতো কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না, তাহলে কিছু বাচ্চার ক্ষেত্রে সাইড ইফেক্ট দেখা দিতে পারে। যেমন বাচ্চাকে অধিক নিন আসতে পারে, কিংবা নোজিয়া বমি বমি লাগতে পারে, কিংবা বাচ্চার মাথা ব্যথা করতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন যখনই ব্যবহার করবেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপরেই সেই মেডিসিনটি ব্যবহার করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।